যা যা বলে দে, আমাদের দাদা আবার প্যান ইন্ডিয়া কাঁপাতে আসছে। বক্স অফিসের সম্রাট, বক্স অফিসের বাদশাহ, অফিসিয়াল খাদান নয়, অফিসিয়ালি রঘু ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। ইয়েস বন্ধুরা, দেবদা নিজে জানিয়ে দিয়েছে, আমার মুখের কথা না, দাদার মুখের কথা শোনো। থ্যাঙ্কস টু হাসান। হাসান এত সুন্দরভাবে এই আপডেটগুলো রেখেছে। আমিও না মানে ইন্টারভিউটা দেখছিলাম, বাট আমি এতটা মাইনিউটলি যে দেখবো, এতটা করবো, সত্যি কথা মানে আমি ভাবতে পারিনি যে এটা একটা বিশাল ম্যামথ ম্যাসিভ আপডেট ভাই, ম্যাসিভ আপডেট। এটা এটা এত ভালোভাবে আনন্দবাজার অনলাইনের ইন্টারভিউ বেরিয়েছে দাদার, সেখানে দাদা নিজে বলে দিয়েছে, ঠিক আছে, দাদা নিজেই কথাটা বলে দিয়েছে রঘু ডাকাত তারা প্যান ইন্ডিয়া প্ল্যান করছে। আমি চাই যে না শুধু মানে হিন্দিতে না, রঘু ডাকাত এমন একটা ছবি, রঘু ডাকাতটা না পুরো মানে একদম রিলিজ হোক, তো একদম ইয়ের মতন রিলিজ হোক। আমার আমার এটা মনে হয় যে যদি এটা রিলিজ হয় প্যান ইন্ডিয়া, শুধু হিন্দিতে না, মানে সাউথের যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে সবেতে, মানে আমি শুনছিলাম যে এরকম প্ল্যানিং তারা করছে। এসভিএফ তো, এসভিএফ কিন্তু বিরাট বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু প্ল্যানিং করলে অনেক রকম কিছু করতে পারে, অনেক কিছু ভাবতে পারে। তো আমার যেটা মনে হয় তারা করতেও পারে কিন্তু, ঠিক আছে, যে যেরকমভাবে ঠিক অ্যামাজন অভিযান যেভাবে রিলিজ হয়েছিল ইংলিশ, তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি এবং বাংলা সমস্ত জায়গায় গিয়ে রিলিজ হয়েছিল এবং সেটার একটা গ্র্যান্ড প্রমোশন হয়েছিল, সেই রকমভাবে যদি রিলিজ করা যায় তাহলে কে বলতে পারে ভাই রঘু ডাকাত 50 কোটি টাকার বক্স অফিস মারবে না? তাহলে কে বলতে পারে যে ভাই রঘু ডাকাত 30 কোটি টাকার অন্তত, আমি 50 কোটি টাকা অনেক বেশি চলে গেলাম, ছেড়ে দাও, 20 থেকে 30 কোটি টাকার বক্স অফিস তো এসেই যেতে পারে। তো জাস্ট মানে দারুণ দুর্দান্ত বিষয় এটা একটা, জাস্ট তোমরা শোনো, দাদার মুখের কথা শোনো, তাহলেই তুমি বুঝতে পারো। এমন হতে চাই না কি আমি হয়তো হঠাৎ করে বম্বে চলে গেলাম বা বম্বেতে কাছে অফকোর্স আমি চাই, বাট তার মানে এটা শুধু আমি গেলাম। আমি যখন যাব আমি আমার ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবো, আমি আমার ছবি যেমন রঘু ডাকাত যদি আমি মাথার মধ্যে আছে, এমন প্রোডাকশনটা শুটিংটা হওয়ার পরে উই থেকে কলকে এমন যদি খুব ভালো করতে পারি তাহলে এটাকে হিন্দি ভাষায় একসাথে লিস্ট করবো। সেইটা কে যতক্ষণ না যতদিন না ক্র্যাক করতে পারছে ততদিন আমি টপে কোথায়, মানে আমি খালি মাঠে গোল তো সবাই দিতে পারে, তো আমি ওই খালি মাঠে যেতে চাইছি না। মাই কম্পিটিশন ইজ ইন্ডিয়ান সিনেমা, মাই কম্পিটিশন ইজ ওয়েন আই সে ইন্ডিয়ান সিনেমা ডাজন্ট মিন অনলি বলিউড, মাই কম্পিটিশন ইজ সাউথ ছবি এভরি ফিল্ম যেটা। দেখো আমাদের সত্যি বলছি, কম্পিটিশন যদি ওদের সাথে করতেই হয়, ওরা 500 কোটি টাকার ছবি বানাচ্ছে দাদা, আর আমরা কত, আমরা 5 কোটি টাকার ছবি বানাচ্ছি। কোথায় 500 কোটি, কোথায় 5 কোটি, কিন্তু আমরা পারি হচ্ছে আমাদের গল্প বলতে, আমরা পারি হচ্ছে আমাদের রুটসকে বলতে, আমরা পারি ভালো রাইটিং দিয়ে, ভালো ডিরেকশন দিয়ে আমাদেরকে নিজেদের অডিয়েন্সটাকে স্ট্রং করতে। আর আমরা যদি একবার এটা করতে পারি এবং ভালো কমার্শিয়াল ছবি যদি বানাতে পারি, গ্রামে গঞ্জে মফস্বলে সেই ছবি যদি চলে, মানে লাইক কিশোরীর মতন গান যদি আবার পাওয়া যায় রঘু ডাকাতের ভিতরে, আবার যদি মানে ওই যে বলে না যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, এরকম ধরনের জিনিসপত্র যদি আবার পাওয়া যায়, আই এম শিওর রঘু ডাকাত আরও ভয়ঙ্কর কিছু হবে এবং আরও ভয়ঙ্কর কালেকশন করবে। কারণ আমি যখন কালকে পাঁশকুড়া গেছিলাম, সত্যি কথা বলছি, ওখানে পাগলুর গান বাজছে ভাই, ওখানে মন মায়নার গান বাজছে, এখনও ওখানে হিরোগিরির গান বাজছে, কারণ ওনারা না ওই জায়গাটাতেই স্টাক হয়ে রয়েছেন। ওনাদের কাছে মাঝখানে ওই যে বারবার বলি যে মাঝখানে পিরিয়ডটা ওদের কাছে পিরিয়ডই না, যে এই যে মানে দেবদার যে একটা মানে একটা 2.0 ভার্সন মাঝখানে এসছে, যে কটা ছবি এসেছে, আমি কোনো ছবিকে ছোটো করছি না, বাট সেই ছবিগুলো না গ্রামে গঞ্জে মফস্বলের ছবিই নয়, মানে তারা জাস্ট মানে বদার্ডই নয় সেই ছবি নিয়ে, বা তারা জানেও না হয়তো, বা তারা জানলেও না জেনেই থাকার চেষ্টা করে। তাদের কাছে দেব হচ্ছে ওই পাগলুর দেব, তাদের কাছে দেব হচ্ছে রংবাজের দেব, তারপরে তাদের কাছে দেব হচ্ছে খাদানের দেব। ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো আমার কোথাও গিয়ে মনে হয় আগে গ্রাম বাংলা বা এই গোটা বাংলায় এত বড় অধিপত্য, বাংলা কমার্শিয়াল ছবির এত বড় গ্র্যান্ড সাকসেস, এইটা এত সুন্দরভাবে চলে এলো না। আমার মনে হয় যে রঘু ডাকাত কিন্তু প্রচণ্ড কমার্শিয়ালভাবে বানানো হবে, মানে প্রচণ্ড কমার্শিয়াল, মানে একদম আউট অ্যান্ড আউট অ্যাকশন, তারপরে রোম্যান্স, ডান্স, তারপরে ঠিক আছে মানে ইমোশন, ড্রামা, থ্রিল, মোমেন্টস, টুইস্ট, ঠিক আছে, গ্র্যান্ডার, ঠিক আছে, সব কিছু থাকবে একটা সিনেমার ভিতরে। তো খাদান যত বড় প্যাকেজ হয়েছে তার থেকেও বড় হোলসাম প্যাকেজ কিন্তু রঘু ডাকাত হতে চলেছে, আমার যেটা মনে হয়। এবং একটা সিনেমা এতটাই সোজা, এতটাই সরল, এতটাই ভালো হতে হবে যাতে সেই সিনেমাটার রিপিট ভ্যালু থাকে, মজা থাকে, যে না ভাই একটা সিনেমা একবার না বারবার দেখবো। কারণ একটা ইনোসেন্স রয়েছে, দেবদা মানেই ইনোসেন্স, আমরা এটা সবসময় বলি না? তো এই সব কিছু মিলিয়ে যদি হয়, বেঙ্গল থেকেই কালেকশন করার দম রাখে 25 থেকে 30 কোটি টাকা শুধু বেঙ্গল থেকে। আর এটা যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সেইভাবে রিলিজ হয় এবং সেভাবে প্রমোশন হয়, সেভাবে হয়, আই এম শিওর যে গোটা পৃথিবীব্যাপী এই সিনেমাটা দাপিয়ে দিতে চলেছে। মানে
40 কোটি টাকার কালেকশন করা কোনো মুখের কথা নয়, মানে আমরা সবসময় বলি, তবে 40 কোটি টাকার কালেকশন কিন্তু আবার আমরা 40-50 কোটি টাকার কালেকশন আনতে পারি। আর দাদার তো স্বপ্ন যে 2027-এর ভিতরে কী করে ইন্ডাস্ট্রি থেকে একটা 50 কোটি টাকা নিয়ে আসতে পারি, বাংলা ইন্ডাস্ট্রি থেকে। এবং তারপরে দাদা একটা কথা বারবার বলে না যে অন্যের রাজ্যে প্রজা হওয়ার থেকে নিজের রাজ্যে রাজা হওয়া ভালো। তো ওটাই হচ্ছে ব্যাপার, বলিউডে গিয়ে দাদাকে ছবি করতে হবে না, দাদা এই ছবিটাকে বলিউডে নিয়ে যাবে এবং সেই ছবিটাকে এত বড় ব্লকবাস্টার বানাবে, এত বড় ব্লকবাস্টার বানাবে যে ভাই গোটা পৃথিবী আমাদেরকে চিনবে বাঙালি হিসেবে। এর থেকে বড় গর্বের তো আর কিছু হতে পারে না। আচ্ছা, দাদা নিজে মুখে এটা বলে দিয়েছে যে রঘু টাকার যদি আমি ভালো করে বানাতে পারি, মানে আমরা যদি ভালো করে বানাতে পারি, আমরা যদি সেই গ্র্যান্ডারটা প্রোভাইড করতে পারি যে ভাই আমরাও চলো ভাই আমরাও 7-8 কোটি টাকায় এমন একটা ছবি বানিয়েছি যে ছবিটা আমি অন অ্যান অ্যাভারেজ এই ছবির বাজেট, রঘু টাকাদের বাজেট অলমোস্ট আমি ধরে রাখলাম 7 কোটি টাকা, 7 কোটি থেকে 8 কোটি, তার বেশি যাবে না। বাংলা ছবির বাজার নেই, মানে বাজার নেই, এবং বাংলা ছবিতে কোনো ইনভেস্টার এর থেকে বেশি টাকা ঢালবে বলে তো আমার অন্তত বিশ্বাস হয় না, মনে হয় না। তো 7-8 কোটি টাকা ধরো বাজেট, ঠিক আছে একটা ছবির, 7-8 কোটি টাকা, মানে এটা আমি অন অ্যান অ্যাভারেজ ধরে চললাম যে আমরা 7-8 কোটি টাকায় বস 100 কোটি টাকার ফিল দিতে পারি। সেই ফিলটা যদি দেখো, খাদান তুমি দেখো, খাদান তুমি দেখে বলো তো যে ওটা 6 কোটি টাকা বাজেটের ছবি। খাদান দেখে তো মনে হয়, কোনো অংশে মনে হয় না যে 6 কোটি টাকা, অন্তত আমাদের মনে হয় খাদান দেখে যে এটা 50 কোটি টাকার অধিক বাজেট আছে ভাই, যা করেছে, যা গ্র্যান্ডার আছে, যা মস্তি আছে সেই জিনিসটা, এবং বাংলার কালচার, বাংলার রুটেডনেস এবং বাঙালিয়ানা, এই সব কিছুকে দিয়ে যদি ব্যবহার করা যায় না, আমশর যে গোটা পৃথিবী জুড়ে এই ছবিটা ব্যাপক কিছু করতে পারে। কে বলতে পারে যে এই ছবিটাই হয়তো প্যান ইন্ডিয়ার গেট ওপেন করে দিল, হতেই তো পারে। আমি তখন বলেছিলাম যে যখন খাদান অ্যানাউন্স হয় তখন বলেছিলাম যে খাদান কিন্তু প্রথম একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে বাংলায়, যেটা এত ব্যবসা করবে যে কমার্শিয়াল ছবির গেট ওপেন করে দেবে, করে দিয়েছে তো। তাহলে রঘু ডাকাত প্রথম একটা ছবি হতে চলেছে যেটা কমার্শিয়াল মার্কেটের গেট ওপেন করে দিয়েছে, এবার প্যান ইন্ডিয়া মার্কেটের গেট ওপেন করবে রঘু ডাকাত বাংলা ছবির ইতিহাসে। কারণ দাদা ভাই, মানে আমি এইটুকু একটা কথা বলছি, দেবদা করতে পারে ভাই, দেবদা রেকর্ড ক্রিয়েট করতে পারে। তো এটা আমার কোথাও গিয়ে বিশ্বাস যে রঘু ডাকাত কিন্তু প্যান ইন্ডিয়ার গেট ওপেন করতে চলেছে, প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এটা কোথাও গিয়ে আমরা যদি ভালো করে বানাতে পারি, মানে দাদা এটা বুঝিয়ে দিয়েছে যে দাদা কি খারাপ করে বানাবে রঘু ডাকাতকে, এটা হতে পারে, হবে না এটা। তো রঘু ডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, হিন্দিতেও রিলিজ হচ্ছে, একই দিনে একই সঙ্গে রিলিজ হচ্ছে হিন্দিতে, এবং আমি চাই যে শুধু হিন্দি না, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হোক, যাতে তাদের ল্যাঙ্গুয়েজেও তাদেরভাবে আসে, এবং আমরা যে গ্র্যান্ডারটা পেয়েছিলাম অ্যামাজন অভিযানের সময়, সেই গ্র্যান্ডারটা আবার ফিরে পেতে চাই যে ভাই আমরাও পারি, আমরা বাঙালিরাও প্রচণ্ডভাবে পারি, এবং দেবদা পারে অনলি। এবং দেবদা যদি প্যান ইন্ডিয়া যায়, সেখানে যদি সাকসেস একটা এনে নিতে পারে কোনোভাবে, ধরো আমাদের এখান থেকে 25 কোটি 30 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন, আমি অন অ্যান অ্যাভারেজ বললাম 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন হলো আমাদের বেঙ্গল থেকে, আর বাকি যদি গোটা পৃথিবী জুড়ে যদি অন অ্যান অ্যাভারেজ 15 কোটি টাকারও বক্স অফিস কালেকশন আসে, তাহলে 25 + 15 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন একটা বাংলা ছবির। তো এটা যদি কোনোভাবে সম্ভব হয়ে যায়, যে কারণেই কিন্তু সেটার বেবি স্টেপই কিন্তু খাদানের দুবাই প্রিমিয়ার, তো আজকে দুবাই না, আরও কিন্তু অনেক জায়গায় রিলিজ হবে, সেগুলো খাদান নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করবো, সেখানে না হয় বলবো। তো এই যে আস্তে আস্তে আবার একটা পথ তৈরি করছে দেবদা, সেটার কিন্তু ফল কিন্তু রঘু ডাকাতে পাবে দেবদা, আমার বিশ্বাস। তো কোথাও গিয়ে যদি 40 কোটি টাকার বক্স অফিসকে মার্ককে টাচ করা যায়, বা তার আশেপাশেও যাওয়া যায়, যদি 30 CRও যাওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অনেকটা গ্রোথ হবে। কারণ আমরা এখনও অবধি ভাবি ওই 20 কোটি 21 কোটি 22 কোটি 25 কোটি, এর বেশি ওঠা যায় না। এটাই তো আমরা আশা করতাম না। একটা বহুরূপী এসে দেখালো যে না 18 কোটি টাকার বক্স অফিস কালেকশন, 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন ইত্যাদি করা যায়। তারপরে একটা খাদান এসে দেখাচ্ছে যে আজকে কী দাপটটাই না দেখাচ্ছে, কি করা যায়। তারপরে আজকে পরবর্তীতে আরেকটা ছবি আসবে, হয়তো এরকম কালেকশন করবে। তো আমার কোথাও গিয়ে মনে হয় না এই জিনিসগুলো খুব দরকার, রঘু ডাকাতের প্যান ইন্ডিয়া রিলিজটা খুব দরকার, এবং প্যান ইন্ডিয়া সাকসেসটা আমাদের ছবির ক্ষেত্রে খুব দরকার, যেটা আমরা পাচ্ছি না, পেয়ে যাব। খাদান দেখার জন্য লোকে মুখিয়ে বসে আছে প্যান ইন্ডিয়াতে, কিন্তু আমরা আগে কেন রিলিজ করিনি? কারণ আমরা আগে নিজেদের জায়গাটাকে কন্ট্রোল করতে চাইছিলাম না, আমাদের অডিয়েন্স আগে আমাদের ছবিটা দেখুক, সেটাই দেখছে না আমি প্যান ইন্ডিয়া টার্গেট করে কী করব। এখন আমাদের দর্শক আমাদের ছবিটা দেখছে, এবার আমাদের দর্শক যখন রঘু ডাকাত বানাবো, তখন আমরা এতটাই ভালো করে বানাবো যে আমাদের গ্রামে গঞ্জে মফস্বলে যে সিঙ্গল স্ক্রিনগুলো আছে সেখানে দাপট দেখাবে, এবং সেগুলো আস্তে আস্তে রেনোভেট হওয়া শুরু হয়ে গেছে। কারণ দেবদা এরকম ধরনের বড় বড় ছবি বানাচ্ছে, তারাও প্রফিট পাচ্ছে। তারা, আমি যতদূর যত কটা হলের সাথে কথা বললাম, তারা বলছে যে 1200 সিটের হল ভাই অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এত ফুল হয় না, খাদান যেটা ফুল করতে পারছে এবং নর্মাল ডেজে ফুল করছে। তো এইটা একবার হয়ে গেছে যখন, তখন আমার মনে হয় রঘু ডাকাত এর থেকে ডাবল কিছু করবে, এবং এইটা হয়ে গেলে বেঙ্গলের কালেকশনটা স্ট্রং হয়ে গেলেই আমরা বাইরে রিলিজও করতে পারবো, এবং বাইরের রিলিজের কালেকশনটাও আমরা স্ট্রং করবো আস্তে আস্তে, এবং আমাদের ইন্ডাস্ট্রির
ফার্স্ট 100 CR যদি কারুর হাত ধরে আসে তাহলে দেবদার হাত ধরেই আসবে। প্রথম 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন যদি কারুর হাত ধরে আসে তাহলে সেটা দেবদার হাত ধরেই আসবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। দেখা যাক, বাকিটা সময় বলবে কি হয় না হয়। সবটার জন্য আমরা মুখিয়ে বসে আছি রঘু ডাকাতের দিকে। রঘু ডাকাত কী হয় দেখা যাক, কারণ রঘু ডাকাত কিন্তু বাংলার কালচারের গল্প বলবে, বাংলার গল্প বলবে, তাই বাংলার অডিয়েন্স তো সেটাকে নিয়ে এক্সাইটেড হবেই। প্যান ইন্ডিয়ার অডিয়েন্সও কিন্তু কোথাও গিয়ে ভাববে যে একটা বাংলার ডাকাতের গল্প যেটার সাথে কানেক্টেড টু মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ অ্যান্ড সব কিছু, মানে সব কিছু। অনেকেই আমাকে বলছে রঘু ডাকাতের থার্ড পার্টটা নিয়ে এসো তাড়াতাড়ি। আনবো ভাই আনবো, এতদিন ধরে বেঙ্গল ট্যুর চলেছে তাই একটু ব্যস্ত ছিলাম, ঘুরেছি বেরিয়েছি, এবার আস্তে আস্তে নিয়ে আসবো সব। তো কোথাও গিয়ে এই জিনিসটা না সবাই এক্সাইটেড হয়ে যাবে যখন প্যান ইন্ডিয়া রিলিজটা হবে। তো আমি অনেকটা বড় ভিডিও বানিয়ে ফেললাম হয়তো ছোট্ট একটা দেবদার কথা নিয়ে, বাট প্যান ইন্ডিয়া রিলিজ ইজ ইমোশন। এবং দেবদারই বোধহয় এরকমভাবে গ্র্যান্ড রিলিজ হিসাবে যদি দেখা যায় তাহলে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়ও হয়েছিল সম্ভবত, যদিও চাঁদের পাহাড়কে আমি ধরলাম না, অ্যামাজন অভিযান, বাঘা যতীন এবং এই পরবর্তী ছবি এইটা, তা 3টে ছবি হয়ে যাবে কিন্তু। তাহলে বলা যেতে পারে যে প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজ ইত্যাদি, মানে দেবদা সবথেকে বেশি প্যান ইন্ডিয়াতে সফল হয়ে দেখাবে হয়তো, দেখা যাক না, বাকিটা সময় বলবে। যদিও বাঘা যতীন কিন্তু প্যান ইন্ডিয়াতে ওয়ার্ক করেনি, এবং যদি আমি ইয়ের কথা বলি অ্যামাজন অভিযান বলি, সেটা সফল অবশ্যই, সেটা যথেষ্ট চলেছে প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ড খুব ভালো চলেছে। রঘু ডাকাত আমার বিশ্বাস যে মারাত্মক চলবে, কারণ গোটা ইন্ডিয়াতে কিন্তু দেবদার নামটা ফাটছে, এটা কিন্তু মানতে হবে। এবার তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেবদার নিজের মুখের কথা শুনে নিয়েছো যে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আমরা ভালো করে বানাতে পারবো, এটা আমি শিওর যে দাদা, মানে আমরা যেটা ভাবছি তার বাপ লেভেলে বানাতে চলেছে, আর বাপ লেভেলে হতে চলেছে খাদানের রঘু ডাকাত। তো আমার বিশ্বাস যে এটা প্যান ইন্ডিয়া রিলিজের ভয়ঙ্কর লেভেলে হবে। এবং প্লিজ দাদা নাচের গান রেখো, আবার মস্তি রেখো, আবার এন্টারটেনমেন্ট রেখো, আবার অ্যাকশন রেখো, আবার মাস অবতারেই থেকো, কারণ এই সিনেমাটা মাস অবতারে রেখো। কেন বলছি, কারণ তোমার ফ্যান্সরা, তোমার অডিয়েন্স, তোমার পাবলিক, সাধারণ জনতা, তারা সবাই না আবার একটু একটু আনন্দ করতে চায়, সেলিব্রেট করতে চায়। রঘু ডাকাত নিয়ে যেন আমরা সেলিব্রেট করতে পারি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।